হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে ইংলিশের পেডাগজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকে যে টপিকটা আমরা কিন্তু আলোচনা করব সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, যেটাকে আমরা বলি ভাষা শিখন এবং আত্মীকরণ। ঠিক আছে, তাহলে এটা আজকে আমাদের পার্ট 1-এর ক্লাস হবে। একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। যতটুকু ইনফরমেশন তোমাদেরকে দেব প্রত্যেকটা ইনফরমেশন মনে রাখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে আশা করছি এই টপিক থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন সব কিছুই তোমরা কিন্তু ভালো করে কভার করতে পারবে। ওকে, তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর রেগুলার ক্লাসের জন্য অবশ্যই পাশে যে বেল আইকনটি রয়েছে অবশ্যই ক্লিক করো। আর যারা রেগুলার দেখো তারা অবশ্যই একটা লাইক করে দিও। চলো তাহলে শুরু করি। দেখো, তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনকে বাংলায় কি বলছে? আমরা জানি যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনকে বলছে ভাষার আত্মীকরণ। বোঝা গেল? তাহলে ভাষাকে আয়ত্ত করা। দেখো এখানে বলছে চিলড্রেন মানে শিশুরা অ্যাকোয়ার কথার অর্থ কি? এখানে শিশুরা, চিলড্রেন মানে শিশুরা, অ্যাকোয়ার মানে অর্জন করে। তাহলে শিশুরা অর্জন করে ল্যাঙ্গুয়েজ ভাষাকে। তাহলে শিশুরা ভাষাকে অর্জন করে থ্রু এ সাবকনসিয়াস প্রসেস। কিসের মাধ্যমে? একটি অবচেতন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে শিশুরা তাদের যে ভাষা সেটাকে অর্জন করে বা আয়ত্তি করে কিসের মাধ্যমে? ভাষার অবচেতন প্রক্রিয়ার মাধ্যমে বা ভাষার আনকনসিয়াস প্রসেসের মাধ্যমে। ডিউরিং হুইচ দে আর আনঅ্যাওয়্যার অফ গ্রামাটিক্যাল রুলস। যখন তারা কিন্তু গ্রামাটিক্যাল রুলস, যে ব্যাকরণের যে নিয়মগুলো রয়েছে সে নিয়মগুলোর প্রতি তারা কি হয় না? মনোযোগী হয় না, বা তারা গ্রামারের যে নিয়মগুলো রয়েছে সেগুলো তারা সচেতনভাবে শেখে না। তারা গ্রামারের রুলস রেগুলেশন ছাড়াই যখন তারা কোনো ভাষাকে শিখে নেয় বা কোনো ভাষাকে আত্মীকরণ করে সেটাকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ক্লিয়ার? তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে একটা আনকনসিয়াস প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা বা কোনো বাচ্চা তাদের যে ভাষার যে গ্রামাটিক্যাল রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো ছাড়াই যখন ভাষা ভালোভাবে শিখে নেয় সেটাকে আমরা বলবো ভাষার আত্মীকরণ। বোঝা গেল? তারপরে বলছে দিস হ্যাপেন্স ইজ স্পেশালি হোয়েন দে আর অ্যাকোয়ার দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা ভালো করে বোঝো। বলছে দিস হ্যাপেন, তাহলে এই ভাষার যে আত্মীকরণ এটা ঘটে। বলছে দিস হ্যাপেন মানে এটি ঘটে। তাহলে কখন ঘটবে? ইজ স্পেশালি বিশেষ করে এটি ঘটে যখন দে অ্যাকোয়ার দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যখন একটা শিশু তার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে প্রথম ভাষা বা তার মাতৃভাষাকে যখন সে অর্জন করে বা তার মাতৃভাষাকে যখন সে শেখে তখন সেটাকে আমরা কি বলবো? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তারপর দেখো, তারপরে বলছে দে নিড এ সোর্স অফ ন্যাচারাল কমিউনিকেশান ইন অর্ডার টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ। তাহলে কি তাদের এই যে ভাষা, তাদের ভাষাটাকে ভালোভাবে আত্মীকরণ করার জন্য কি দরকার? কমিউনিকেশান। তাহলে কমিউনিকেশনের একটি মাধ্যম বা কমিউনিকেশনের একটা অরিজিন সে বা মানে উৎস সেটা কিন্তু প্রয়োজন। বলছে দেখো দে নিড তাদের প্রয়োজন এ সোর্স মানে উৎস, তাদের একটি উৎসের প্রয়োজন। কিসের? ন্যাচারাল কমিউনিকেশান, যাতে তারা সাধারণভাবে কথোপকথন করতে পারে। তাহলে তুমি এবং আমি যদি বাংলায় কথোপকথন করি 3 ঘন্টা, আমাদের কি কথা ফুরিয়ে যায়? অবশ্যই না, ফুরায় না। কিন্তু ইংলিশে যদি আমরা কথোপকথন করতে চাই হয়তো 2-1 মিনিট কথা বলতে পারবো, তারপরে কিন্তু আমাদের ওয়ার্ড স্টক শেষ হয়ে যাবে। তাহলে কি বলছে? ভাষার অ্যাকুইজিশন বা আত্মীকরণ বলতে বোঝাচ্ছে এটা একটা ন্যাচারাল কমিউনিকেশান সোর্স। বোঝা গেল? এটা একটা ন্যাচারাল কমিউনিকেশান সোর্স। আর হুইচ ইজ ইউজুয়ালি দ্য মাদার, যেটা কি করে আমরা পেয়ে থাকি হুইচ ইউজুয়ালি, যেটি সাধারণত হয় কোথা থেকে? মাদার মানে মায়ের কাছ থেকে, ফাদার মানে বাবার কাছ থেকে, বা কেয়ার গিভার যারা আমাকে যত্ন করে তাদের কাছ থেকে। বোঝা গেল? ক্লিয়ার?
যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। তারপর নেক্সট পয়েন্ট বলছে স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে ভাষার আত্মীকরণের জন্য বিভিন্ন স্টেজ রয়েছে বা বিভিন্ন ধাপ রয়েছে, সেই ধাপগুলো একটু আমরা পড়ব। তাহলে একটা শিশু জন্মাবার পর প্রথম তার ভাষা কি? একটা শিশু জন্মাবার পর তার প্রথম ভাষা হচ্ছে ক্রাইং বা কান্না করা। বোঝা গেল? এটা বলছে আর্লি ভোকালাইজেশন। তাহলে যখন একটা শিশু প্রথম কথা বলতে শুরু করে সেটাকে আমরা বলবো ক্রাইং। তারপরে যেটা চলে আসে সেটা হচ্ছে কুইং, তারপর হচ্ছে ব্যাবলিং। এগুলো আমরা ডিটেলসে নেক্সট ক্লাসে পড়বো। কুইং, ব্যাবলিং এগুলো আমরা আরও ভালো করে পড়বো। বোঝা গেল? তাহলে ব্যাবলিং কি? ব্যাবলিং হচ্ছে মানে আধো স্বরে কথা বলাকে বলছে ব্যাবলিং। যেমন কাকাকে আমরা কি বলি? কাকা। বাচ্চারা কি বলবে? কা কা, এরকম। বোঝা গেল? তাহলে ব্যাবলিংটা কি? যখন আধো স্বরে আমরা কথা বলবো সেটাকে আমরা বলবো ব্যাবলিং। সাধারণত 6 মাস বয়সে এটা দেখা যায়। তারপর 2 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কি? হোলোফ্রাস্টিক স্টেজ। ভালো করে মনে রেখো নামটা কি? হোলোফ্রাস্টিক স্টেজ। তাহলে হোয়াট ইজ হোলোফ্রাস্টিক স্টেজ যদি পরীক্ষা আসে তাহলে আনসার হবে কি? সিঙ্গেল ওয়ার্ড। যখন একটা শিশু শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ড ইউজ করতে পারে তখন তাকে বলছে হোলোফ্রাস্টিক। বোঝা গেল? যেমন ধরো একটা বাচ্চা বলল যে সে ভাত খাবে, তার খিদে পেয়েছে, সে কি বলবে? ভাত। সে জল খাবে, সে বলবে জল, এরকম কথা। বোঝা গেল? তাহলে যখন তার নিজের চাহিদার প্রয়োজন হবে তখন সে কিন্তু একটি ওয়ার্ডের মাধ্যমে সে তার নিজের চাহিদাকে পূরণ করবে। তারপরে কি বলছে? 2 ওয়ার্ড স্টেজ। তারপর সেকেন্ড হচ্ছে কি? দেখো, সেকেন্ডলি হচ্ছে 2 ওয়ার্ড স্টেজ, যেখানে একটা শিশু দুটো করে কথা বলতে পারবে। যেমন ভাত খাবো, স্কুল যাব, জল খাবো। বোঝা গেল? দুটো করে কিন্তু ওয়ার্ড একসঙ্গে যুক্ত করে কথা বলতে পারবে। তারপর নেক্সট বলছে দ্য ফার্স্ট সেন্টেন্স অর টেলিগ্রাফিক স্টেজ। তাহলে একটা শিশু যখন প্রথম কথা বলে সেই স্টেজকে কি বলা হয়? পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে আমরা কি আনসার করব? তখন আমরা আনসার করব কি? টেলিগ্রাফিক স্টেজ। মনে থাকবে, যখন একটা শিশু প্রথম সেন্টেন্স ইউজ করতে পারে যে মা আমি ভাত খাবো, সেই স্টেজটাকে বলছে টেলিগ্রাফিক স্টেজ। এখানে কি বলছে দেখো, অ্যাকুমুলেটিং ওয়ার্ডস টুগেদার। যখন অনেকগুলো ওয়ার্ডস আমরা একসঙ্গে যুক্ত করি তখন কি হয়? একটা সেন্টেন্স তৈরি হয়, সেটাকে আমরা কি বলবো? টেলিগ্রাফিক স্টেজ। ক্লিয়ার? চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষার শিখন। তাহলে ভাষার শিখন বলতে কি বোঝায় এই বিষয়ে আমরা জানবো। বলছে দেখো, ল্যাঙ্গুয়েজ লার্নিং অন দ্য আদার হ্যান্ড। তাহলে একটা হাতে আমরা কি পেয়েছিলাম? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন পড়েছিলাম। অন্যদিকে বলছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ দ্য রেজাল্ট অফ ডাইরেক্ট ইনস্ট্রাকশন ইন দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে কি করা হচ্ছে? ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে যে তুমি এটা করবে না, তুমি ওটা করবে না, তুমি এটা করবে, ওটা করবে, এরকম কিছু কি করা হচ্ছে? নির্দেশ দেওয়া হচ্ছে, সেটা সিরিয়াসলি নির্দেশ। বোঝা গেল? তাহলে এখানে বলছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ দ্য আদার হ্যান্ড। তাহলে ভাষার শিখন হচ্ছে আমাদের অন্য হাতে থাকলো, এবং এটা ল্যাঙ্গুয়েজ মানে ইজ দ্য রেজাল্ট অফ ডাইরেক্ট ইনস্ট্রাকশন। এখানে কি করা হয়? ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া হয় কি থেকে? ইন দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে রুলস রয়েছে সেখান থেকে। বোঝা গেল? তারপর নেক্সট বলছে হোয়েন উই লার্ন ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ উই হ্যাভ এ ডিডাক্টিভ অ্যাপ্রোচ টু দ্য ইন্টারনেশন, ফোনোলজি,
মরফোলজি, সিনট্যাক্স অ্যান্ড দ্য বেসিক নলেজ অফ দ্য গ্রামার। এখানে বলছে দেখো হোয়েন মানে যখন, উই লার্ন ওয়ান ল্যাঙ্গুয়েজ, যখন আমরা প্রত্যেকটি ভাষা সম্পর্কে জানতে পারলাম, উই হ্যাভ ডিডাক্টিভ অ্যাপ্রোচ, তখন আমরা কিন্তু অবরোহী অ্যাপ্রোচ, মানে ডিডাক্টিভ মানে কি, ডিডাক্টিভ মানে অবরোহী, তাহলে অবরোহী অ্যাপ্রোচকে আমরা কিন্তু ফলো করলাম বা ফলো করব। বোঝা গেল? কীরকম হবে দেখো, এখানে হবে ইন্টোনেশন। ইন্টোনেশন মানে কি সুরের ওঠানামা। আমি কোনো সময় চিৎকার করে কথা বলছি, আবার কোনো সময় নরম গলায় কথা বলছি, এই যে স্বরের ওঠানামা করে কথা বলছি আমরা, এটাকে আমরা কি বলবো, ইন্টোনেশন। আর ফনোলজি কি, ফনোলজি মানে সঠিকভাবে উচ্চারণ, সঠিকভাবে উচ্চারণ করতে পারছি কিনা সেটা হচ্ছে ফনোলজি। আর মরফোলজিটা কি, মরফোলজি হচ্ছে অর্থপূর্ণ। তাহলে যে কোনো জিনিসকেই কিন্তু আমরা শিখতে পারি না, তার অবশ্যই একটা কি থাকতে পারে, অর্থ থাকতে হবে। বোঝা গেল? তার অবশ্যই একটা কি থাকতে হবে, অর্থ থাকতে হবে। আর সিনট্যাক্স, সিনট্যাক্স কথার অর্থ হচ্ছে বাক্যের গঠন। তাহলে বাক্যের গঠনটা কি, আমরা জানি গরু দুধ দেয়, আমরা যদি বলি দেয় দুধ গরু, শুনতে কি ভালো লাগছে? লাগছে না। সেক্ষেত্রে আমার যেটা ভূমিকা পালন করবে সেটা হচ্ছে কি, সিনট্যাক্স। অ্যান্ড দ্য বেসিক নলেজ অফ দ্য গ্রামার, এছাড়াও কি শেখানো হয়েছে সেখানে, বেসিক নলেজ অফ দ্য গ্রামার। নেক্সট দেখো, নেক্সট বলছে স্টুডেন্ট হ্যাভ কনসিয়াস নলেজ অফ দ্য নিউ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দে ক্যান টক অ্যাবাউট দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে যেমন অ্যাকুইজিশন আমাদের ক্ষেত্রে কি হয়েছিল, যে ভাষার আত্মীকরণ করছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে আমরা কি করব, সেটাকে কনসিয়াসলি লার্ন করব। কনসিয়াসলি, এখানে সাবকনসিয়াস বা আনকনসিয়াস নয়, এখানে কনসিয়াসলি আমরা কিন্তু সেটাকে লার্ন করব। তারপর নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে ফ্যাক্টর অ্যাফেক্টিং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে শিশুর যে ভাষার আত্মীকরণ, সে ভাষার আত্মীকরণের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক নম্বর দেখো কনটেক্সট, কনটেক্সট মানে কি, বিষয়বস্তু, তাই তো? তাহলে কনটেক্সট থাকতে হবে এবং কি থাকতে, মাস মিডিয়া এবং সোশিয়ালাইজেশন। ভালো করে দেখো, একটা শিশু যদি ইংরেজি পরিবারে বসবাস করে বা একটা ইংরেজি সমাজে বসবাস করে, সে অটোমেটিক্যালি কিন্তু ইংরেজি শিখে যাবে। বা একটা বাচ্চা যদি প্রথম থেকে সে বাংলা পরিবারে জন্মগ্রহণ করে, সে ধীরে ধীরে কিন্তু বাংলা শিখে যাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে তার যে সোশিয়ালাইজেশন, সে কোন সমাজে বসবাস করছে সেটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া হচ্ছে কি মাস মিডিয়া, সংবাদপত্র, নিউজ পেপার, টিভি রিপোর্টার, এগুলো মাস মিডিয়া। তাহলে এইগুলোর মাধ্যমেও কিন্তু আমরা কি করতে পারি, ল্যাঙ্গুয়েজকে অ্যাকুইজেট করতে পারি। তারপর বলছে পার্সোনাল অ্যান্ড লাইফস্টাইল। সবার পার্সোনালিটি বা সবার ব্যক্তিত্ব কিন্তু এখানে সমান হয় না, বা সবার লাইফস্টাইলও কিন্তু সমান হয় না। তাই এক্ষেত্রে কিন্তু পার্সোনাল এবং লাইফস্টাইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট 3 নাম্বার হচ্ছে ইন্টেলিজেন্স, কনসেন্ট্রেশন এবং কিউরিসিটি। দেখো কোনো কিছু শিখতে গেলে আমার মধ্যে কি থাকা দরকার, কিউরিসিটি মানে আগ্রহ থাকা দরকার। আগ্রহ না থাকলে কিন্তু আমরা কখনোই কোনো জিনিসকে শিখতে পারবো না। তারপর সেকেন্ড বলছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন কথার অর্থ হচ্ছে কি, মনোযোগ। তাহলে যে কোনো বিষয় বা বস্তুকে যদি আমরা কনসেন্ট্রেশন দিয়ে না শিখি, তাহলেও কিন্তু সেই জিনিসটা আমরা লার্ন করতে পারবো না। আর ইন্টেলিজেন্স মানে তো বলার কিছু নেই, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। যার বুদ্ধি যত বেশি, তার কিন্তু অ্যাকুইজিশন করার ক্ষমতা তত কিন্তু বেশি। নেক্সট বলছে দেখো, নেক্সট বলছে হোম অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট। একটা শিশু তার বাড়িতে তার বাবা মা ভাই বোন কেমনভাবে কথা বলে, অশ্লীল কথা বলে কি না, কোনো কিছু মানে ইউজ করছে কি না, সেগুলোকে ভালো করে খেয়াল করতে হবে। কারণ বাচ্চারা বড়োদেরকে অনুকরণ করে, বাচ্চারা যেমনটা বলবে, যেমনটা উচ্চারণ করবে, বাচ্চারা কিন্তু মানে বাচ্চার গার্জিয়ানরা যেমনভাবে বলবে উচ্চারণ করবে, ঠিক তেমনভাবেই কিন্তু শিশুরা কি করে, নিজেদেরকে অনুকরণ করতে সাহায্য করে এবং সেটা তারা শিখতে পারে। 5 নম্বর বলছে এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপোজ। তাহলে যে শিশুর এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা যত বেশি, সে কিন্তু দ্রুত কিন্তু শিখতে পারবে। বোঝা গেল? এবং শুধু শিখলেই হবে না, সেই জিনিসটাকে তোমাকে এক্সপোজ করতে মানে প্রকাশ করতে হবে। বোঝা গেল? তারপর 6 নম্বর হচ্ছে কি নেটিভিটি। নেটিভিটি মানে কি, নেটিভিটি হচ্ছে কি দেখো অ্যাক্সেস টু হচ্ছে কি নেটিভ স্পিকার। ধরো তোমার ক্লাসরুমে কয়েকজন শিক্ষার্থী রয়েছে, একজন শিক্ষার্থী ভালো কথা বলতে পারে না,
যদি আমি তাকে সুযোগ করে না দিই, বলছি অ্যাক্সেস টু নেটিভ স্পিকার, তাকে যদি আমি স্পিকার না করি তাহলে সে জিনিসটা ভালো করে শিখতে পারবে না। কারণ সবার পক্ষে তো সব কিছু একা একা শেখা সম্ভব নয়, অনেকে আমরা গ্রুপ স্টাডি করেও কিন্তু শিখি, তাই কি না? তারপরে 7 নম্বর বলছে ল্যাড, যেটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কোনো মানে ব্যক্তি বা কোনো শিক্ষার্থী কি করতে পারে, যে মাতৃগর্ভে জন্মাবার পর কিন্তু সেটা নিয়ে জন্মগ্রহণ করে, যার ফলে কিন্তু তারা যে কোনো ভাষাকে অতি সহজে আত্মীকরণ করতে পারে। বোঝা গেল? তারপর 9 নম্বরটা বলছে মোটিভেশন। মোটিভেশন ছাড়া তো আমরা কোনো কিছুই শিখতে পারবো না, কোনো কিছু এক ধাপ নড়তে পারবো না। তাহলে মোটিভেশন কিন্তু অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। 9 নম্বর বলছে কন্ডিশনাল কগনিশনাল অ্যাবিলিটি। একই জিনিস, এটা ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত। তো এটা কগনিশন মানে বুদ্ধি, বুদ্ধির সঙ্গে সম্পর্কিত। এজ, দেখো এজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন দেখো তোমার বয়স হচ্ছে 20, তোমার বয়স 20, তোমার বাবার ধরো বয়স হচ্ছে 40, তাহলে বলো কে ভালোভাবে শিখতে পারবে? অবশ্যই তুমি ভালো করে শিখতে পারবে। তাহলে যার যত বয়স কম সে কিন্তু তত ভালো করে শিখতে পারে। নেক্সট দেখো, এখানেও কিছু আমরা ফ্যাক্টর পড়বো, যেমন থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাংজাইটি। অনেকে দেখবে ভাষা শুনলেই কিন্তু মানে তার জ্বর চলে আসে। বোঝা গেল? তাহলে ভাষা, যে কোনো ভাষা শুনলেই তার কিন্তু জ্বর চলে আসে, ভয়। তাহলে এটাকে বলছে ল্যাঙ্গুয়েজ অ্যাংজাইটি। তারপরে মোটিভেশন, এজ, সেক্স, কনটেক্সট, যেটা এর আগেই বললাম, যাদের সেক্স কম তাদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ মানে লার্নিং করা অতি দ্রুত হবে। তারপর ইনপুট ফ্যাক্টর, ইনপুট মানে তাদেরকে আমরা কিভাবে ট্রিট করব, কিভাবে শিক্ষা দেব, এগুলোকে বলছি ইনপুট ফ্যাক্টর। আমরা যেমনটাই তাদেরকে শিক্ষা দিই না কেন তেমনটাই তারা কিন্তু শিখবে। তারপর চলে আসি পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। এটা একদম সম্পূর্ণ আলাদা, যার যেমন ব্যক্তিত্ব তার তেমন কিন্তু শেখার আগ্রহ বা ইচ্ছাটা তৈরি হয়। ইনস্ট্রাকশনাল ভিস্টা, এখানে শিশুকে যে কোনো জিনিস শিখতে গেলে তাকে নির্দেশ মেনে চলতে হয়, তাই এটাকে বলছে ইনস্ট্রাকশনাল ভিস্টা। অ্যাগ্রিকালচার অ্যাটিটিউড, দেখো অ্যাগ্রিকালচার অ্যাপটিটিউড রয়েছে। অ্যাপটিটিউড মানে সেটা বুদ্ধির ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত। আর কগনিটিভ স্টাইল, এটাও কিন্তু বুদ্ধির সঙ্গেই কিন্তু আমরা এটা সম্পর্কিত বলবো। তাহলে অ্যাপটিটিউড এবং অ্যাটিটিউড দুটোই কিন্তু বুদ্ধির সঙ্গে সম্পর্কিত। এবার আমরা বেশ কিছু পার্থক্য পড়ব, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং। তাহলে এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ, এটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হয়। আর এটা হচ্ছে কনসিয়াস প্রসেস। আর অ্যাকুইজিশন কি? কনসিয়াস এবং সাবকনসিয়াস দুটোই। ইট হ্যাপেন ন্যাচারালি, এটি ন্যাচারালি ঘটে। আর গ্রামার, ভোকাবুলারি, রুলস লার্নড ইন দ্য কন্ট্রোল গ্রামার। তাহলে গ্রামারকে করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য এখানে কী করতে হবে? ভোকাবুলারি, রুলস, তারপরে তোমার গ্রামার শিখতে হবে। তারপর বলছে কি দেখো, ইট হ্যাপেন থ্রু ইন্টারাকশান উইথ দ্য ওয়ান্স হু আর নেটিভ স্পিকার। এক্ষেত্রে কী করা হয়? একটা ব্যক্তির সঙ্গে কিন্তু কী করা, আলাপ আলোচনা করে শেখা হয়। আর ইট হ্যাপেন ইন দ্য স্কুল, কলেজ অ্যান্ড সুন। আর এটা শেখা হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো থেকে শেখা হয়। তারপর নেক্সট বলছে ফোকাস ইজ ওয়ান মিনিংফুল কমিউনিকেশান নট অন গ্রামাটিক্যাল ফর্মস। তাহলে এখানে বলা হয়েছে অবশ্যই তোমাকে কী করতে হবে? মিনিমাম যে মিনিংফুল কমিউনিকেশন রয়েছে, অর্থপূর্ণ যে যোগাযোগ, সেটার ওপরেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অ্যাক্টিভিটিস অ্যান্ড মেথড আর ডিজাইন, ফোকাস ইজ অন গ্রামার। তাহলে এখানে কি করা হয়েছে? এখানে বলছে অ্যাক্টিভিটি এবং মেথডগুলোকে ডিজাইন করা হয় এবং সেটা ফোকাস করা হয় কিসের ওপরে? গ্রামারের ওপরে। অর্থাৎ লার্নিংয়ের ক্ষেত্রে গ্রামারকে ফোকাস করা হয়, অ্যাকুইজিশনের ক্ষেত্রে কোনো গ্রামারকে ফোকাস করা হয় না। বোঝা গেল? যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে।
আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো।